আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্বাগতম অ্যানাদার নিউ এজ এ ব্লগে। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে হাজির হলাম সেটি হচ্ছে সিএফ মোটো 300 SR বাইক নিয়ে আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ এক বড় ভাইয়ের সাথে মিট করতে। সে বড় ভাইয়েরই আবদার যে আমি তার সাথে একটা মিট করি, আমার বাইকের কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিবে। আজকে আমরা সেই সময়টা ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করব, তার জন্যই মূলত আমার আজকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া। তো আমরা যেহেতু তাড়ার ওপরে আছি, এমার্জেন্সি যাওয়া লাগবে, আমরা রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করব না। চাঁপাইনবাবগঞ্জে যখন আমরা এন্ট্রি করব তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা ব্লগটা আপনাদের সাথে কন্টিনিউ করব। ভাইয়ের সাথে কি করলাম কিছু কিছু করে সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা একটু বড় হবে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা চলুন আমরা আজকের মূল ভিডিওতে যাই, লেটস গো। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে ভাইয়ের কাছে আমরা আসলাম, আমার সামনে ওই ভাই বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। সো আমরা মিট হইলাম, আমাদের গন্তব্যে যাব। এখন কত দূর যেতে পারি আপনাদের নিয়ে যাব। তাহলে সাইড করি। আলহামদুলিল্লাহ। তো আমার এই ভাই আমাকে যে সাপোর্ট দেওয়া লাগে, যত যা সাপোর্ট দেওয়া লাগে, আমার এই ভাই হচ্ছে সেই মূল ভাই। আপনাদের দেখানোর জন্যই আরও আসা, আপনাদের রাস্তায় বলি নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যেখানে যাব ওইখানে যেই দিব মনে করেছিলাম, তো এখানে হয়ে গেল। তা আমার যে সাপোর্ট, আমাকে যে মোটিভেশন করছে আপনাদের সাথে কথা বলতে, এটা হচ্ছে সেই বড় ভাই। আর বড় ভাই বাসার ভাই, আর এটা মামা হচ্ছে। আচ্ছা, ভাইয়ের মামা হচ্ছে উনি, আর হচ্ছে এটা ছোট ভাই। এই তো। সো আমরা যাচ্ছি আপনাদের নিয়ে একটু বাইক শ্যুট টুট করবো আর কি। চলুন আপনারা দেখতে পাবেন কি করতেছি না করতেছি। আরেকটা গাড়ি আছে না, যে এরকম লাইট এরকম একটু ট্যাবলার জিপিএক্স ডেমো। ওটা ভালো লাগে না, আমি ভেবেছিলাম ওইটা মনে হয় এই কালকে এটা দেখলাম, আমি বললাম যে এই গাড়ি আছে। এখন চাইনার দুইটা ব্র্যান্ড চলছে, একটা হলো আপনার 333 জেডি A33 আর সিএফ মোটো 300। সিএফ মনে হচ্ছে সেই, আমরা যে ওইটা ভাবলাম না কালকে রাতে যেটা দেখলাম, ওইটা না, এটা যে বাবু। হ্যাঁ, বাবু না, এটা হলো আপনার, এটাকে বলছে গোলাপ। তবে ইন্ডিয়ান বাইকের থেকে এই বাইকই ভালো। 100% সিঙ্গেল লেন্সও করে দিই। হ্যাঁ, যান সামনে আগে। আমরা এই ব্রিজে উঠতেছি, শুটিং চলছে আমাদের। এই শুটিংয়ের জন্য রোহান ভাই আমাকে অনেক দিন থেকে আমাকে বলতেছে, ভাইয়া যে আসেন আপনি, একদিন আপনাকে কয়েকটা শ্যুট করে দিই, কয়েকটা ভিডিও বানাই দিই। আসলে সময় করে উঠতে পারছি না। মামা আপনি আগান না, কোন রাস্তা আপনি চলেন। বাইকের দাম কত ছিল ভাই? 4.5 লাখ 5 লাখ। ও
খারাপ হয়ে গেল। বাপকে বলতো যে ভাইয়ার ওই অ্যাপাচিটা থাকলে তো এই গাড়িতে কিন্তু ভাই চালানো যা আছে জানি না চালাতে কেমন। সেদিন তো এই বৃষ্টিতে এই রায়জীবনপুরে আসছিলাম। সেদিন ভাই এই রায়জীবনপুর এসেছিলাম, এই সামনে গেছিলাম। এই সামনে যে গেছিলাম বৃষ্টির মধ্যে, এই রাস্তাগুলো দেখলেন কীরকম রাস্তায় আমরা সেদিন বৃষ্টিতে, এত পরিমাণ বৃষ্টিতে আসছিলাম। তো অনেক ঝামেলা হয়েছিল সেদিন, বৃষ্টিতে অনেকটা ভিজেও গেছিলাম রেইনকোট থাকা সত্ত্বেও। কিন্তু ভাই আমাদের DJI Osmo Nano এত সুন্দর ভিডিও মানে দিয়েছে, যেটা ক্যামেরাতে আপনারা অনেকটা বুঝতে পারবেন না যে এত পানির প্রেসার ছিল, এত পরিমাণ বৃষ্টি হয়েছিল সেদিন। তো সেদিন আমি ক্যামেরা চেক করছিলাম যে আসলে বৃষ্টিতে কেমন ফিডব্যাক দেয়। তো ভাই অসাধারণ ফিডব্যাক দিয়েছে ক্যামেরা DJI Osmo Nano। ভাইকে একটু বলেন, আমি যদি আপনার থেকে অসাধারণ দৃশ্য একটা সামনে আসতেছে, খাল বিল। এইটা সম্ভবত বিলটা সেদিনকার বৃষ্টির পানিতে এগুলো জমেছে। দামোস বিল ব্রিজ, আচ্ছা 1.5 কিলোমিটার। অনেকগুলা করতে হবে, যেটা ভালো লাগে বুঝলেন, যেটা ভালো আছে। সামনে একটা ব্রিজ পাবো, ওই ব্রিজের কোন লিমিট হবে বলে দেন। একটু পরে আপনাদের দেখাবো আমরা ড্রোন ভিউ। এখানে আমরা দামোস বিলে আসলাম।
বুঝলাম ভাই। এই যে রহমান ভাই নেন, আপনি উড়ান। আর যাবো না বেশি আকাশ বেশি আচ্ছা, আমরা ভিতরে নিচ দিয়ে দিই কোথায় আছে। আর একটু উঠে আচ্ছা, যাক ও যাক, কত দূর যাবে যাক। এই যে এরকম রাখবো। আচ্ছা, আমরা ইয়া করি, একটু মুভ করে নিই। এই যে এখানে দেখেন, এখানে দেখেন। হ্যাঁ, রেকর্ডিং করছি তো। বিউটিফুল। পৃথিবী কত মানে বড়, তাহলে দেখেন গোল শেষ হয়ে গেছে পৃথিবী। আমরা এখান থেকে শুরু করছিলাম। আসো, নেমে আসো। আসছে নেমে। কত দূর আছে এখন? আসো। চাচা এই ড্রোনের জন্য মানে হয়ে গেছে, জোরে হাঁটতে লেগেছে। এই যে চাচা ভয় পেবে। যথেষ্ট ইয়ে আছে আপনার, ভিউ দূরে নিয়েছে। আর কত নেবে? আচ্ছা, চাচা কইছে ড্রোন ড্রোন। আমি বুঝে চাচা যে জানে গো। চাচা আগের যুগের হতে পারে, কিন্তু এই যুগে তো টিভিতে তো চোখ রাখে মাঝে মাঝে। এইগুলো তো সব ভিডিও টিডিও বানাই তো, দেখে অভ্যস্ত হয়ে গেছে। ভাই ভুলে গেছে। খালি ভুড়ি বের করে দাঁড়ালে হবে। অনুভূতি কেমন? কুল। ভালোই লাগছে না? আমার অনুভূতি জিজ্ঞেস করেন। আপনার অনুভূতি কেমন ভাই? অস্থির, অসাম। আমরা আসলে এরকম একজন বড় ভাইকে পাবো ভাবিনি। খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স হচ্ছে।
সামনে থেকে ড্রোন ভিউ আমাদের সামনে রেকর্ড হচ্ছে, আমরা উঠছি আকাশে। হ্যাঁ, আর আমার ঈদের পরে একটা ভালো পরিবেশ। হ্যাঁ, ঈদের পরের জন্য তো আলাদা একটা অনুভূতি কাজ করছেই যে সবাই একসঙ্গে হয়েছি, খুবই সুন্দর লাগছে। আসলে আমরা চাই এরকম একটা ডে মানে বছরে 2-3 বার যদি করতে পারি তো খুব ভালো লাগবে। তো রোহান ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন আমরা এরকম মাঝে মাঝে একটা শ্যুট করতে পারি আর কি। খুবই ভালো লাগছে, খুবই 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 অস্থির। থ্যাংক ইউ। ওরকম প্রয়োজন আমি আমরা প্যাক করবো। ভাইয়ের অনুভূতি কেমন ঈদের পরে একটা আমাদের এই যে গেট টুগেদার? এটা কিন্তু একদমই আনপ্ল্যান ছিল। হ্যাঁ, মোটামুটি সকালেও আমাদের প্ল্যান ছিল না এটা। আমাদের অনুভূতি সুন্দর। এই রৌদ্রোজ্জ্বল সকালবেলাতে হাঁটতে বের হওয়ার পরে ঘুরতে আসা, অনুভূতিটা সুন্দর। আর প্রাকৃতিক পরিবেশ। আর আমরা যে ভাইকে পেয়েছি আমাদের আর ব্লগার হচ্ছে ভাই, যে- খুবই অমায়িক একজন মানুষ, খুবই অসাম আসলে, ব্যবহার কথাবার্তা খুব সুন্দর, ভালো লাগছে, এই জন্য বেশি ভালো লাগছে আর কি। মামা, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। যাই হোক, আমাদের তাহলে আম- জার্নিটা মোটামুটি বছর 4-এর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ভাইয়ের হচ্ছে চ্যানেলের নাম তো মোটামুটি আমরা সবাই জানি, এজে বাবু, আসাদুজ্জামান বিশ্বাস বাবু। আসাদুজ্জামান, শর্ট আচ্ছা, নেম হচ্ছে এজে বাবু। আসাদুজ্জামান হ্যাঁ, রোহান এবং নাকি? আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে বা রাজশাহী গোদাগাড়ির মধ্যে ওনার বেশ ভালো জনপ্রিয়তা। হ্যাঁ, ইনশাল্লাহ আরো হবে, আর আমরা চেষ্টা করব, বরাবরের মতো যেটা সবার কাছে চাই সেটা হলো আপনারা আমাদের পাশে থাকবেন। পাশে থাকবেন। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ভাইকে একটু সাপোর্ট করতে হবে এবং সাবস্ক্রাইব চ্যানেলটা করতে সাবস্ক্রাইব হবে করে দিতে এবং আমরা চাচ্ছি যে ভাই আমাদের জেলাকে প্রেজেন্ট করুক। ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবচাইতে বড় আসলে আমাদের চাওয়া, যে আমাদের চাপায়ের অনেক সুন্দর সুন্দর ইতিহাস এবং জায়গা আছে যেগুলো আমরা কেউ ওইভাবে এখনো দেখতে পাই না বা জানিও না। আমি প্ল্যানই নিয়েছি ভাই আমার এই জিনিস- গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীকে Represent-টা- এক্সপ্লোর করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ভাই হারা যেটা বলি, বুঝলেন? আমি বুঝতে আগে রাজশাহীর ভাষা চলে গেল। তা হারা ভাই মানে প্ল্যানই করেছি যে হারা চাঁপাইনবাবগঞ্জের যে ভাষা আমরা আপনারাকে জানাবো, জানাবো। ইনশাআল্লাহ জানাবো। ইনশাল্লাহ আপনারা হচ্ছে ভাইয়ের পাশে থাকবেন, আমাদেরকে ভাইকে সহযোগিতা করবেন, এই আর কি। হ্যাঁ, এছাড়াও ভাইয়ের আরো কিছু বিজনেস আছে যে চ্যানেলের যিনি স্পন্সর আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস থাই, এসএস বিশ্বাস গ্লাস বিশ্বাস গ্লাস অ্যান্ড ও বিশ্বাস, আচ্ছা, এসএস অ্যালুমিনিয়াম। তো ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আপনাদের যদি কারো সহযোগিতা লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে উনি আপনাদেরকে সাপোর্ট দিবে আর কি। অস্থির, সেই কথা ভাই। না, চ্যানেল স্পন্সরই কিন্তু না না, ঠিকই আছে, তবে এই জিনিসটা ভাইয়া ওই চাপাইকে আসলে তুলে ধরতে হবে আমাদের বাংলাদেশে। আরো আমার ভাষায় কথা বলি আমি হ্যাঁ, সবাই চেষ্টা করছে। সবাই, হ্যাঁ, নরমালি আমি ইনশাআল্লাহ। সেভাবেই বলি। হ্যাঁ, সবাই চেষ্টা করছে। ভাইয়ের সাথে তো পরিচয় ভাইয়ের ছিল মোটামুটি না, জনপ্রিয়তা ভাইয়ের বাড়ছে সাথে আস্তে আমরা আস্তে। পরিচিত ছিলাম না, এখন হইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হ্যাঁ, হবে, কমেন্ট করবেন, মাঝে ভালো মধ্যে লাগবে আপনাদের অবশ্যই অবশ্যই। কোনো কিছু খুব ভালো জানার লাগলো। থাকলে আচ্ছা, এই বর্তমানে আমরা এখন আছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ দামুশের বিলের যে ব্রিজটা, ব্রিজটা, সেই ব্রিজের ব্রিজের উপর। এখানে। চলেন যাই নাকি? হ্যাঁ, আমরা এখন আমাদের আর আমের সিজন, সবাইকে আমের দাওয়াত থাকলো। লিচু তো প্রায় শেষের দিকে, আমের জন্য দাওয়াত থাকলো এবং আসলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, ওনার অফিসেও যোগাযোগ করতে পারবেন অথবা ওনার সাথে আপনারা আমার কালায়ের রুটি আর আম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা এই ব্রিজ থেকে। হ্যাঁ, আমাদের দামুশের বিলের ব্রিজ। পরবর্তী গন্তব্য হয়তো কোনো একটা সুন্দর প্লেসে। আর আজকে যেহেতু আমাদের প্ল্যান ছাড়াই সব কিছু, আমরা কোথায় যাব কি করব আমরা যাচ্ছি, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ও হাঁসের প্যাকপ্যাকা, পাতি হাঁস। চামচের বিলটা তো রহনপুরে না? রামদাস বিল ওটা বলে দিই। ও আচ্ছা, ওইটা রামদাস।
গেলে ওইদিকে ওইটাও ভাবি যে এখন পানি না থাকলে ভালো লাগবে না ভাই, শুকনা বর্ষটা, কিন্তু বর্ষা মৌসুমে গেলে ওটা ঠিক আছে। বর্ষা মৌসুম বলতে এখনই সময়, এখন গেলে আপনার এরকম হয়ে থাকবে তো পানি আসতে আপনার আমরা দামুসের ব্রিজ থেকে চলে আসলাম, দামুস বিলের যে ব্রিজ সেখান থেকে আমরা চলে আসলাম। তো রোহান ভাই অনেক রকম করে আজকে শ্যুট করলো, সেই শ্যুটের ভিডিও এখন কত রকম হয় কি হয়, আজকে ভিডিও অনেক হইলো, অনেক। কাছাকাছি থাকলে ভালো লাগে। দিয়ে দিব, দরকার নেই। হ্যাঁ দিয়ে দিব, কিছু বলার দরকার নেই, করে দিয়ে দেবো আমার। হ্যাঁ 3টা মোটর। হ্যাঁ 15 টাকা লাগে, খুবই ভালো। পার হয়ে গেছে, পার হয়ে গেছে। ছোট করেন যে ঘাড়ে ধরে নেন ভাই, আর একটা ছোট করেন যে ঘাড়ে ধরে নেন। হ্যাঁ, আর একটা ছোট করেন মাথাটা। মাসুদ বাবা, জীবন ভাইয়ার বিয়াতে যাবো নাকি? ওই কোন আলাউদ্দিনে যাবেন? কোন আলাউদ্দিন? আমি বাড়ির দিকে যাই। নাস্তা করেন। না, বিকালবেলা আবার একসঙ্গে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, দেখা ঠিক আছে, ভালো থাকবেন। থাকলে ভালো লাগতো। না, তুমি আপনি করিও, ওই। ধরেন যে না বলে এই, বের হয়েছি তো। তুমি CV আর ছবি হ্যাঁ, আমি বানাও। বললাম আজকে দিয়ে দেন। হ্যাঁ আমি বলছি। ঠিক আছে। আমরা চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ সদরে আলাউদ্দিনে আমাদের কার্যক্রম শেষ করে। তো বাইকগুলা বের হবে, তাহলে আমরা ঢুকবো। ব্যাস, ওকে। চলেন। আমরা সকালে নাস্তা করবো, এই জন্য আর কি আমরা একটু বিরতি দিলাম। তো আমরা রাস্তায় আবার কন্টিনিউ করছি। আসলে আজকে আমাদের রাইডিং উল্টা পাল্টা চলছে আর কি, কোথায় থেকে যাচ্ছি, কোথায় কোথায় কি করছি আমরা নিজেও জানি না। তো সব মিলিয়ে আমাদের জার্নিটা একটু এলোমেলোই চলছে। সামনে নয়াগলা বাজার, এই নয়াগলা থেকে আমরা ডানে ঢুকবো আমনুরা রোডে।